হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বে অফ আর্ট। আজকে একটা ছবি নিয়ে এসেছি যেটা খুব সহজেই যে কেউ করতে পারবে এবং খুব তাড়াতাড়ি, খুবই শীঘ্রই এবং খুব সহজে এই ছবিটি করতে পারবে। এটি একটি গোপালের ছবি, শ্রীকৃষ্ণের শৈশবকালের ছবি। তো এই পোর্ট্রেটটি, এটা পোর্ট্রেট বলতে পারো। তো এইটি প্যাস্টেলে করব এবং খুব সহজে, খুব ফাস্ট। আমি এই ছবিটি করতে আমার মোটামুটি 15-20 মিনিট লেগেছে, 15-20 মিনিট। সেটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে মোটামুটি 6 মিনিটের মধ্যে এখানে কিন্তু শেষ হয়ে যাবে। তো তোমরাও যদি একদম করতে চাও এরকম ছবি, এবং খুব সহজেই এটা করতে পারো। কিছু লাইটস আর শেড, ব্যাস এইটা ধরলেই ছবিটি কিন্তু কমপ্লিট। আর একটু মার্চ ডাউন করতে হবে, একটু ব্লেন্ডিং, ব্যাস ব্লেন্ডিং করলেই কিন্তু ছবি একদম কেল্লা ফতে। তো দেখতেই পাচ্ছ খুবই সহজ। ড্রয়িংটা করে নিলাম, ড্রয়িংটাও খুবই ইজি। একদম গোল একটা মুখ, সুন্দর করে মুখটা আমরা ড্রয়িং করে নিয়েছি এবং তারপরে কিন্তু রং চাপাচ্ছি। এবং আরেকটা কথা এখানে বলে নিই, ট্রিকটা যেটা কাজে লাগিয়েছি, তোমরা যদি ডাইরেক্ট স্কাই ব্লু দাও, যেটা লাইট ব্লু বলতে পারো, সেই লাইট ব্লুটা দিলে কিন্তু সমস্যা একটাই হবে, এটা একদম কিন্তু লাইট হবে না ছবিটা। তো সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, আগে সাদা অ্যাপ্লাই করে দিতে হবে। আমি ওটা স্কিপ করে গেছি, সাদা এখানে সাদা দিয়ে নিয়েছি আগে পুরো মুখটাতে। হ্যাঁ, সব জায়গায় নয়, তো চোখের পাটটা এগুলো দরকার নেই আমাদের, তো সেখানে আমরা কিন্তু সাদা দেবো না। কিন্তু বাকিটা মুখটা যেখানে স্কাই কালারটা ব্যবহার হবে সেই সব জায়গাগুলো সাদা দিয়ে দেবো। তাহলে কী হবে, যখন উপরে স্কাই কালারটা ব্যবহার করবো তখন কিন্তু সেটা আরও লাইট ভার্জন একটা আমরা কিন্তু পাবো। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা করে নিতে হবে, সাদাটা আগে অ্যাপ্লাই করে নিতে হবে। এবার আমাদের মোটামুটি মডিউলটা তৈরি হয়ে গেছে ছবিটির। এবার দেখতে পাচ্ছ, এবার আমরা একটু লাইটে, একটু ডার্ক টোনে যাব, ডার্ক টোন আর হচ্ছে চোখের দিকটা। তো চোখটা একটা আগেই হাইলাইটগুলো রেখে দিয়েছি। অনেকে যদি মনে করো যে হাইলাইট রাখতে অসুবিধা হচ্ছে, পরে সাদা দিয়ে করবে, সেটাও করতে পারো, কিন্তু অনেকটা প্রেস দিতে হবে, নাহলে কিন্তু সাদাটা ভালো করে বসবে না। আর এখানে ভ্রু আমরা দিচ্ছি, আমরা একবারও কোনো ক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে যে একদম স্ট্রোক দিয়ে করছি না, একটা লাইন টেনে দিচ্ছি, তারপর কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি হাত দিয়ে, আঙুল দিয়ে। তো এইভাবেই করতে হবে পুরো ছবিটা, তবে কিন্তু দেখতে এটা ভালো লাগবে। কেননা গোপালের স্ক্রিনটা অনেক সুন্দর হয় এবং এখানে আমি দিয়ে পিঙ্ক ব্যবহার করেছি গালের মধ্যে, তো আর ঠোঁটে তো অবশ্যই দিতেই হবে। তো গালের মধ্যে পিঙ্ক দেওয়াতে তো ব্লাশ করছে, এটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এটা তোমরাও ট্রাই করবে। আর এখানে একটা ইয়েলো টোন দেওয়া হয়েছে একদম বাঁ দিকে দেখতে পাচ্ছ, এবং তার একটা হালকা আভাস কিন্তু আমরা, মানে যেটা অ্যাম্বিয়েন্স এফেক্ট, সেটা কিন্তু আমরা ফেলবো অল্প করে, খুবই একদম অল্প, বেশি কিছু করব না, খুব বেশি কাজ করতে হবে না এই ছবিটিতে। আমি একদম বলে রাখছি আগে থেকে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজে কিন্তু ছবিটা করা যাবে।
এবং যারা শিখছো, যারা চাইছো যে একটা ভালো ছবি করবে, গোপালের ছবি করবে, কৃষ্ণের ছবি অনেকেই করতে চাও, এবং কৃষ্ণের পোর্ট্রেট তো ছড়াছড়ি মার্কেটে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের আর্ট জগতে যেটা আছে, কৃষ্ণের ছবি কিন্তু খুব বিক্রিও হয়। হ্যাঁ, তো কৃষ্ণের ছবি আঁকতে পারো, এটা খুব সহজেই হয়ে যায়। এবং এই যে প্রসেস আমি আজকে দেখিয়েছি তোমাদের, এইটা ফলো করো, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু কৃষ্ণের ছবি তোমরা করতে পারবে। বাহ, দেখো কি সুন্দর একটি ছবি তৈরি হয়ে গেল খুব সহজে। আমি কিন্তু একদম বিশাল এফোর্ট কিন্তু দিইনি, আর এফেক্ট দেওয়ার চেষ্টা করিনি। খুব বেশি এফেক্ট নেই এর মধ্যে, খুব বেশি এফোর্টও তোমাদের লাগবে না। খুব সহজে কিছু লাইট আর হাইলাইট আর কিছু শেড, ব্যাস তাহলেই হয়ে যাবে ছবিটি। এবং ড্রয়িংটা ঠিক রাখতে হবে, এটা অফকোর্স আমি আগেও বলেছি, আবারও বলছি, ড্রয়িং ঠিক রাখতে হবে। ড্রয়িং যদি জানো তবে সব ঠিক আছে। তো ড্রয়িংটা এটা ঠিক রাখলেই হবে। দেখো যে আমি বলেছিলাম আগেই অ্যাম্বিয়েন্স একটা এফেক্ট দেবো, একদম দেখো বাদিকে ও গাল বরাবর একটা কিন্তু ইয়েলো টোন আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার ও তিলক দিয়ে দিলাম, ব্যাস আমাদের ছবি কমপ্লিট। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে এবং খুব শীঘ্রই দেখা হবে অনেক বিভিন্ন রকমের ছবি এবং স্কাল্পচার নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বারবার বলছি একটা কথা।